যতবারই এই রেসিপিটা বানাই ততবারই টেস্টি হয়। এবার বানিয়েছি পুঁই শাক দিয়ে লোটে মাছের ঝুড়ো। নমস্কার সবাইকে, আশা করি ভালো আছো, সুস্থ আছো। এখানে আমি পুঁই শাক নিয়েছি 250 গ্রাম, আর পুঁই শাক মাঝারি মাপ করে কেটে নিয়েছি। শুধুমাত্র পুঁই শাকের পাতাগুলো নিয়েছি। আর লোটে মাছ নিয়েছি 500 গ্রাম। দুটো পেঁয়াজ বেটে নিয়েছি, আর আদা আর রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে একটা গোটা রসুন আর 5-6টা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা নিয়েছি, আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এখানে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা 1-2 মিনিট ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারপর 2-3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপর এগুলো 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে 2টো পেঁয়াজ বেটে নিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট এভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। খেয়াল করে দেখো আমি কখন কি মশলা দিচ্ছি, সেইভাবে মশলাগুলো দিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তার মানে মশলা কষানো হয়ে গেছে। তখন এখানে দিয়ে দিতে হবে লোটে মাছ, আর লোটে মাছগুলোতে আলাদা করে নুন হলুদ মেখে রাখার কোনো দরকার নেই। মশলার সঙ্গে মাছগুলো মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট মাছটা মশলার সাথে কষিয়ে নিলাম। 2-3 মিনিট মশলার সাথে মাছ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পুঁই শাকের পাতা। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে রান্না করে নিতে হবে। এখানে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এমনিতেই মাছ থেকে জল বেরোতে শুরু করেছে, তাই আর আলাদা করে জল দেওয়ারও কোনো দরকার হবে না। এই জলেই পুঁই শাকের পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে দেওয়া যাবে না। এখন কাজু বাদাম আর পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি অল্প কিছু বাদাম কাজু বাদাম নিয়েছি, আর 2 চামচ পরিমাণে পোস্ত নিয়েছি, আর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মিহি করে কাজু আর পোস্তর পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকের মাছগুলোর কাঁটা এখন এভাবে বেছে ফেলে দিতে পারো যারা কাঁটা পছন্দ করো না। আর এমনিতেও এই মাছের কাঁটা খুবই নরম হয়, চাইলে রেখেও দিতে পারো, কাঁটাগুলো এমনিতেই নরম হয়ে যাবে। আর এখন গ্যাসের ফ্লেম লোতে করে দিতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। আর এই যে জল জলে ভাবটা আছে, এই জলটা একদম শুকিয়ে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু জলটা একদমই শুকোনো যাবে না, তাই এখন গ্যাসের ফ্লেম লোতে করেই শুকোতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা, আর স্বাদের ব্যালেন্সের জন্য এখানে 1 চামচ চিনি আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। প্রথমে বেশি নুন দেওয়া যাবে না, যখন এটার জলটা আস্তে আস্তে টেনে আসবে তখন নুনের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে এবার এই গরম গরম পুঁই শাক দিয়ে লোটে মাছের ঝুড়ো গরম ভাতের সাথে সার্ভ করব। আশা করি তোমাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো, ভালো থাকো, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।